এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তানভীর তখন সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ইন্টারমিডিয়েটের পড়াশোনার চাপে প্রেম ভালোবাসা নিয়ে ভাবার সময় পায়নি সে। একদিন লাইব্রেরির করিডোরে বই খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখ আটকে যায় এক মেয়ের উপর। শান্ত, গভীর চোখ, চুল খোলা, কানে ছোট্ট ঝুমকা, চোখে চশমা। রিয়া। তানভীর তার দিকে তাকিয়েই যেন থমকে যায়। জীবনে অনেক মুখ দেখেছে, কিন্তু এমন শান্ত মুখ যেন কখনো দেখেনি। সেই দিন কিছুই বলেনি, শুধু তাকিয়েছিল। এরপর থেকে প্রতিদিন চেষ্টা করত লাইব্রেরিতে তার দেখা পাওয়ার। কদিনের মধ্যেই চোখাচোখি, তারপর হাসি। তারপর একদিন তানভীর সাহস করে বলেই ফেলে, তোমার নামটা জানব? জানলে হয়তো রাতের ঘুমটা আর আসবে না গি। রিয়া হেসে বলেছিল, রিয়া, ঘুম না এলে গল্পের বই পড়বে, তাতে ঘুম আসবে গ। সেই ছিল শুরু। অধ্যায় 2, কাছের মানুষ। রিয়া আর তানভীর ধীরে ধীরে একে অপরের অনেক কাছের মানুষ হয়ে ওঠে। বিকেলের আড্ডা, ক্যাম্পাসের চায়ের দোকান, বর্ষার ভেজা দিন, শীতে কুয়াশায় হেঁটে চলা, সবই একরকম অন্যরকম হয়ে উঠেছিল তাদের কাছে। তানভীর লেখালেখি করত, কবিতা লিখত। রিয়াই ছিল তার মিউজ। প্রতিটা কবিতায় যেন রিয়ার চোখ, রিয়ার হাসি, রিয়ার অভিমান সব আঁকা থাকত। রিয়া ছিল একটু রিজার্ভড, অনুভবগুলো মনে রাখত, মুখে বলত না। তানভীর সব বুঝত, তবু মাঝে মধ্যে অভিমান করত, তুই বলিস না কিছুই, জানি ভালোবাসিস, কিন্তু শুনতে তো চাই উ। রিয়া চুপ করে থাকত। একদিন শুধু বলেছিল, ভালোবাসা মুখে নয়, চোখে থাকে। আমি যদি চলে যাই একদিন, তখন বুঝবি আমি কতটা ভালোবেসেছিলাম গু। তানভীর হেসে বলেছিল, তুই না থাকলে বাঁচব না রিয়া ঘে। অধ্যায় 3, ভাঙনের শব্দ। সময় সব কিছু বদলায়। সম্পর্কও যেন সময়ের সাথে সাথে বদলে যেতে লাগল। রিয়া হঠাৎ করে দূরে সরে যেতে লাগল। ফোন ধরত না, দেখা করত না। তানভীর দিশেহারা হয়ে গিয়েছিল। একদিন সাহস করে রিয়ার সামনে দাঁড়িয়েই জিজ্ঞেস করল, তুই দূরে যাচ্ছিস কেন রিয়া? আমি কি তোর কিছু ভুল করেছি? রিয়া চোখ সরিয়ে বলেছিল, না তানভীর, তুই কিছু করিসনি। আমি করিনি বলেই তোর সঙ্গে থাকা উচিত না। আমার জীবনটা খুব জটিল, তুই বুঝবি না গু। তানভীর রিয়াকে থামিয়ে বলেছিল, জীবন যত জটিল হোক, তোকে ছাড়া আমার জীবনটাই বৃথা গু। কিন্তু সে জানত না, রিয়ার পরিবার তাকে বিয়ে দিতে যাচ্ছে এক আত্মীয়র সঙ্গে। রিয়া চুপচাপ সব মেনে নিচ্ছিল, কারণ সে জানত তার বাবা মার ইচ্ছের বিরুদ্ধে সে যেতে পারবে না। তানভীর আর রিয়ার মধ্যে দূরত্ব তৈরি হয়, সময়ের ফাঁক গলে হারিয়ে যায় একটা গল্প। অধ্যায় 4, 7 বছর পরে। তানভীর এখন প্রতিষ্ঠিত কবি। বইয়ের পাতায় পাতায় তার কষ্ট, প্রেম, হারিয়ে যাওয়া একটা মেয়ের গল্প। সে বিয়ে করেনি। আজও রিয়ার স্মৃতি বুকে নিয়ে কাটায় প্রতিদিন। রিয়ার কোনো খোঁজ জানে না সে, শুধু জানে সে আছে কোথাও, হয়তো কারো ঘরে, কারো স্ত্রী হয়ে। একদিন একটি বুক রিলিজ ইভেন্টে এক মহিলা আসে ছেলেকে নিয়ে। ছেলেটা ছোট, খুব দুষ্টু, আর মহিলা চোখে চশমা পরে, চোখে সেই পুরনো গভীরতা। তানভীরের চোখ কাঁপে। এটা রিয়া। তানভীর একবার তাকিয়ে বলে ওঠে, তুই কেমন আছিস রিয়া? রিয়া তাকিয়ে থাকে, বলে, ভালো থাকার অভিনয়টা শিখে গেছি তানভীর। তোকে প্রতিদিন লিখি মনে মনে, কিন্তু পত্রটা কোনোদিন পোস্ট হয়নি গে। দুজনের চোখে জল। দুজনই জানে তারা আর একসঙ্গে হতে পারবে না, কিন্তু ভালোবাসাটা আজও একই জায়গায় আছে, একদম আগের মতো। শেষ অধ্যায়, ভালোবাসা থাকে, থাকেই। তানভীর সেই রাতে তার ডায়েরিতে লিখে, রিয়া, তুই আজও আমার হৃদয়ের ঠিকানা। তুই নেই, তাও আমি তোকে নিয়ে আছি। তোর চোখে আজও সেই ভালোবাসা, যেটা মুখে কখনো বলিসনি, কিন্তু বুঝিয়ে দিয়েছিলি সব। ভালোবাসা শুধু পাওয়ার নয়, কিছু ভালোবাসা শুধু থেকে যাওয়ার গু। গল্পটা শেষ নয়, কারণ সত্যিকারের ভালোবাসার কোনো শেষ হয় না।